This is my son, Aryan Baridawan. Going to his picnic Going to his picnic first time in Gazipur in Gazipur. I am nervous because because my son is a boka. Buka. Means innocent. Please pray everyone For my son. for my son safety and safe. Safety is same কি বলে তুমি যেমন বাইকে বলতেছো আমি বাইকে বলতেছি বুঝো নাই তুমি যেন বাইকে বলতেছো আমরা বাইকে বলতেছি যাই হোক আসসালামু আলাইকুম আজকে প্রথম ভিডিওটা শুট করলাম আমরা আরিয়ান বেবিকে দিয়ে আজকে আরিয়ানের বেবির কি পিকনিক গাজীপুরে স্কুল ট্যুর তো সুন্দর করে যেন যায় আবার সুন্দর করে যেন পৌঁছায় বাসায় সবাই আরিয়ান বেবির জন্য দোয়া করবে যেন আরিয়ান বেবি সুন্দর করে পিকনিকটা এনজয় করতে পারে ওকে আর তুমি ওইখানে কাউকে ডিস্টার্ব করবা না কোনো ফ্রেন্ডদের না আর বাসের মধ্যে উঠে কম কথা বলবা মনে থাকবে বাসের উপর উঠে আগে ড্রাইভারের সিটে বসে যাও আমার তো খুব তুমি জানো তুমি অনেক এনজয় করতেছো মানে তুমি অনেক হ্যাপি কিন্তু তোমার বাবার আমি কতটুকু যে টেনশনের মধ্যে আছি তোমাকে বুঝাইতে পারবো না এটা বলো তো কেন এটা টেনশন আম্মু অবশ্যই আচ্ছা তুমি যে এই যে এত এক্সাইটেড হয়ে গেছো ঠিক আছে গাজীপুর পিকনিকে যাওয়ার জন্য তাহলে পড়াশোনা নিয়ে তো এক্সাইটেড হও না কেন হ্যাঁ পড়াশোনা নিয়ে কারণ এটা হচ্ছে ফ্রিডম আর পড়াশোনা হচ্ছে ফ্রিডম না ফ্রিডম তো সবসময় তুমি তো ফ্রিডমেই থাকো তোমাকে নিয়ে আমরা ঘুরি ফিরি সবাই দেখে না ব্লগে যে কত ঘুরি তোমাকে নিয়ে হ্যাঁ রাকিব কেমন লাগছে এদিকে আসো দাওয়াটা ঠিক হয় নাই এদিকে আসো কি হয় নাই দাওয়াটা ঠিক হয় নাই তাহলে ঠিক হবে না কেন ফালতু কথা বলো যাবে না বাচ্চা বড় দিচ্ছে না সারা জীবন বাচ্চাকে ধরে রাখা যাবে না ছোট ছোট বাবার কাছে সন্ধ্যা সবসময় ছোট হয় দাঁড়াও তো আরিয়ান দেখি কে ছোট কে বড় চলো হ্যাঁ দেখলাম ঠিক আছে একটু আদর করে দেখি ঠিক আছে আরিয়ান স্কুলের সামনে চলে আসছে কিন্তু স্কুলের সামনে কেউ নাই খালি অনেকে দাঁড়ায় আছে কিন্তু বাসে নিয়ে যেতে হবে বাস এখানে নেই বাস আরো দূরে সবাই আসতেছে না স্বাধীন বাস যাবে না চলো কেমন লাগতেছে তোমার ফিলিংস কি ঠিক আছে ভালোই ঠিক আছে দাও তোমার বাস নাম্বার তো নিয়ে এটা হচ্ছে আমার বাস এই হচ্ছে তোমার বাস নাম্বার দেখি যে তোমার বাসের সিটের কি অবস্থা বাস ঠিক আছে হ্যাঁ, যাও বসো সামনে বসবো নাকি পিছিয়ে সামনেই তো যাও সামনে বসো তুমি বসো এখানে বসো হ্যাঁ আমি একটা বন্ধুকে নিয়ে বসে যাবো সব 7 ভাই তুমি 7 এ পড়ো না আমরা 8 এর বাবা ও 8 এটা ঠিক আছে 8 এরই ফুটবল ম্যাচ আর তোমাদের 6 আর 8 মিলানো না হ্যাঁ ক্রিকেট ম্যাচ তো তাই আচ্ছা পর্যন্ত মারা খাবা ভাই এই যে এইদিকে আয় পাইছো যাও জারিফ আচ্ছা তোমরা দুজন একসাথে থাকবা আর পানিতে নামবা না কিন্তু ওর উপর কিন্তু সাঁতার জানে না তুমি সাঁতার জানো আমি ভাসতে পারি ভাসতে পারো তাও জানো ও তো সাঁতারই জানে না তোমরা কিন্তু ইসে নামবা না হাতার যারা না জানো তারা পানিতে যায় ভুলেও পানিতে নামবা না আর ওখানে পুকুর টুকুর আছে ইয়ে আছে আর গাছপালা গেলে কোনো কিছু ভাঙবা না সেফটি থাকবে সবসময় মোটামুটি সবাই চলে আসছে জি জি দেখাই এই নেমে যাই এখন গরমে যাবে না ওদের গরম লাগলে দুজনে একসঙ্গে জি 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 ঠিক আছে কেমন লাগতেছে তোমার ওই যে বাস ড্রাইভার আর ওই যে হেল্পার সব ছোট ছোট বাচ্চা দিয়ে গাড়ি চালাচ্ছে বাহ কি কাটাকাটি চলছে আজকে আরিয়ান নাই আরিয়ান তো সকালবেলা পিকনিকে চলে গেছে আস্তে আস্তে রাত হয়ে যাবে কেউই নাই
বাসায় আমি আমার ভাই স্কুল থেকে আসছে, আর এত বোরিং লাগতেছিল, ভাবলাম একটু টিভি দেখে আর সবজি কুটি। রান্না করে গরম দাঁড়ায় দাঁড়ায় কাজ করতে ইচ্ছা করতেছিল না। তো আজকে আপনাদের ভাই আরিয়ানকে স্কুলে পৌঁছে দিয়ে এখানে নিয়ে আসছে লাউ। এই যে লাউ করবো চিংড়ি দিয়ে। এখানে নিয়ে আসছে এটা কি শাক বলে, কুমড়ি শাক। আর আমার অনেক করলা ভাজি খাইতে ইচ্ছা করতেছে, তো আমি এখানে করলা কুটে নিতেছি। আর কালকে রাত্রে আমার এত পান্তা ভাত খেতে ইচ্ছা করতেছিল, পরে বাড়ি থেকে আইসা আপনারা সবাই আজকে যাবে হয়তো ব্লগটা, কালকে যাবে ব্লগটা, যে আমি নিউ মার্কেটে গেছিলাম কেনাকাটা করার জন্য, নিজের পয়লা বৈশাখের টুকটাক কেনাকাটা করছি। তো আসার পরে এত গরম লাগতেছিল আমার, আমি এসে পান্তা ভাত খাইছি ডিম ভাজা দিয়ে, আলু ভর্তা দিয়ে, শুকনো মরিচ দিয়ে। আমার যে কি শান্তি লাগতেছিল, মানে ওদের দেখবো নিজের আত্মায় কিছু খাবার চায়, যে খাইতে ইচ্ছা করে। যাই হোক, এখানে কুটা বাচ্চার প্রিপারেশন নিয়েছি। আমি নাস্তা খাইছি আজকে একটা রুটি, আর একটু চা খাইলাম, পয়সার কাজ করতেছি, বিছানার মধ্যে করতেছি আমি বসে, পরে ক্লিন করে দেবো। চালু এটা যে লাউ কাটছিল, লাউ এখানে লাউ রান্না করতেছি, মশলা কষাইতেছি চিংড়ি মাছ দিয়ে। লাউ করবো, প্রেসার কুকারে দিব, বিকজ আমি আজকে একটু লেজি, মানে আস্তে আস্তে কাজ টাজ করছি। আবার কষ্ট দিবে 5 ঘন্টা। হ্যাঁ, তো লাউগুলা সব দিয়ে দিব এখানে আমি একটা একটা করে। এই লাউ তরকারি আমরা প্রচুর খাই গরমের সময়, না লাউটা আমরা অনেক খাই এই লাউ। তিনটা সিটি দিলেই আমার লাউ তরকারি হয়ে যাবে। একটু কষাই নিব অবশ্য আমি, তারপর ধনে পাতা, কাঁচামরিচ এগুলো দিয়ে দিব আমি এখানে। আর আমার ভাতও হয়ে গেছে গা। আর এটা হলো করলা ভাজি হয়ে গেছে আমার অলরেডি। হ্যাঁ, মানে আরে এইসব লাউ ইলিশ মাছ দিয়ে করলে, ইলিশ মাছ খাওয়া যাবে না, পয়লা বৈশাখের জন্য রাখছি। ইলিশ মাছ দিয়ে করলে বেশি করে কাঁচামরিচ দিয়ে, ধনে পাতা দিয়ে, একটু টমেটো দিয়ে সাদা সাদা করে রান্না করলে সেই রকম মজা। আমি জামাটা খুলতে পারি না, খুললে বাতাসে এখানে প্রবলেম হয়ে যায়। রাখতেছি যে ওকে কষানো, এখানে একটু কষাই থাকে। আর এখানে আজকে আরে আল্লাহ, এখানে হয়ে গেছে আমার করলা ভাজিটা একদম কমপ্লিট। একটা আলু দিচ্ছি, বেশি আলু ছিল না। আর একটু লাল লাল করবো আমি, কারণ আমার কাঁচা কাঁচা করলা ভাজি ভালো লাগে না, আমি খাইতে পারি না। রাকিবের মনে হয় তেল নিতে দিয়ে দাঁড়ায়, আপনাদের রাকিব ভাইয়া 4 ঘন্টা ধরে তেল নেওয়ার জন্য দাঁড়ায় আছে তেলের ইয়েতে, পাম্পে। আমার ছোট ভাইকে ফোন দিচ্ছে, ও যে দাঁড়াবে, ও আইবো খাওয়ার জন্য। তারপর আবার ভাইয়া যাবে, আবার আমি আসবো। হ্যাঁ, মানে তেল নিবে বাইকের। কি এক অবস্থা আল্লাহ। শেষ আমার এটা করলা ভাজি কমপ্লিট। 1টা থেকে সিরিয়াল দিছি, এখন বাজে 5টা। এখনো আরো 2 ঘন্টা 3 ঘন্টা লাগবে তেল নিতে। এই হচ্ছে অবস্থা বর্তমান বাংলাদেশে। তো যাদের যেসব পাত্রীর বাবারা গাড়ি হোন্ডা আছে, এরা বলবে যে জামাইয়ের টাকা লাগবে না, জামাইয়ের কাছে যদি তেল থাকে পর্যাপ্ত পরিমাণ, তাহলে আমি আমার মেয়েরে বিয়ে দিয়ে দিব। এখন বর্তমানে সামনে মনে এরকম অবস্থা হবে যে জামাইয়ের কাছে কত লিটার তেল আছে, তাহলে আমার মেয়েকে আপনার হাতে তুলে দিব।